হ্যালো বন্ধুরা, দেখো একটা বেশ বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যদিও 25শে ডিসেম্বর, আজকে কোথাও ঘুরতে যাইনি, তারপরেও বেশ ভাবলাম যে একটা ঘুরতে যাওয়ার ব্লগই তোমাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন আগে চলে গেছিলাম আমরা সায়েন্স সিটি, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এডিটের জন্য। তো আজকে ভাবলাম শরীরটা একটু ভালো এডিট করি, করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমরা গেছিলাম সায়েন্স সিটি মেট্রো করে। তো এখানে দেখো মা আর ছেলে মিলে বেশ একটুখানি খুনসুটি করে নিলাম, তারপরে মেট্রো করে আমরা চলেছি সায়েন্স সিটির পথে। তো এর তো সায়েন্স সিটি এসে পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পরে আমাদের এতটাই দুপুর হয়ে গেছিলো যে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো চতুর্দিকটা দেখতে দেখতে চিন্তা করলাম যে ঘুরতে বেরোলে তো আর খাওয়া দাওয়া হবে না, ঘুরতেই থাকবো। তো চিন্তা করলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই, তাই না? তো দেখো, এখানে প্রথমে আমরা এই হোটেলটায় ঢুকছিলাম। এটা কিন্তু সায়েন্স সিটির ভেতরেই। তো ওই হোটেলটাতে না খাবার দাওয়ার পেস্ট্রি প্যাটিস এসব ছিল। তো আমাদের একটু ভারী খাবারের দরকার ছিল, তো আমরা অন্য একটা হোটেলে গেলাম। সেখানে আমার মা খেয়েছিল মাছ ভাত, গুডলে খেয়েছিল মাংস ভাত, আমি খেয়েছিলাম চিকেন চাউমিন, আর তোজো খেয়েছিল একটা মিষ্টি। তো খাওয়া দাওয়া শেষে দেখো এই যে সায়েন্স সিটির গেট, যেখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। আর এখানে রোপওয়ে ছিল। এখানে দেখো বেশ কিছুটা সায়েন্টিফিক জিনিস ছিল, যেখানে কল থেকে একা একাই জল পড়ছে, জলের তোড়ে চাকা ঘুরছে, তো এই সমস্ত। তো টিকিট কাটার পরে দেখো আমরা সায়েন্স সিটিতে অলরেডি ঢুকে গেছি। চারপাশটা এতটাই সুন্দর লাগছিল যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি সায়েন্স সিটিতে আমি বহুবার গেছি, সেটা হচ্ছে আমার বাড়ির ওখানে শিলিগুড়িতে। স্কুল থেকে বহুবার আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই সায়েন্স সিটি একরকম, আর আমাদের কলকাতার সায়েন্স সিটি আরেক রকম। তো এখানে দেখো ডাইনোসরের একটা মুখ রয়েছে, এটা জাস্ট একটা শো, ছবি তোলার জন্য। তো যত ভীষণ ভয় পেয়েছিল, ভেবেছিল যে সত্যিকারের কামড়ে দেবে। তো একটু ফটোশ্যুট করে আবার আমরা হেঁটে চলেছি নেক্সট কিছু দেখার জন্য। আর এখানে দেখো সায়েন্টিফিক ভীষণ সুন্দর একটা জিনিস, দুটো ফ্ল্যাটের মাঝখান দিয়ে ভীষণ সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আর সূর্য মামাও সেদিনকে বেশ জোরেই উঠেছিল। তো যাই হোক, বেশ ভালোই লাগছিলো দুপুরের দিকে ঘুরতে। বাট সায়েন্স সিটিতে ডাইনোসরের যে শোটা রয়েছে, সেটা আমরা সেদিনকে মিস করে গেছিলাম। তার কারণ সেদিনকে সেটা পুরোপুরি বুক করে নিয়েছিল কিছু স্কুল স্টুডেন্টসরা। তো মন খারাপ করিনি, কারণ আবারও যাওয়া যাবে, তাই না? তো এটা দেখো, বেশ একটা আদিম পুরুষের একটা শো ছিল, সেটা আমরা দেখবো বলে টিকিট কাটলাম। আর এখানে দেখো বেশ সুন্দর একটা দোলনা ছিল। তো ছেলে আর মা দুজনেই দোলনা চড়তে একদম ওস্তাদ। আর ছেলে তো ছোটই, মাও ছোট হয়ে যায় ছেলের সঙ্গে থেকে, সেটা তো তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে বন্দে ভারত, যেটা হচ্ছে আমাদের গোটা সায়েন্স সিটি ট্যুর করাবে। তো সেটাই আমরা উঠেছিলাম, কিন্তু আমরা চড়তে পারিনি, তার কারণ আমাদের আদিম শোয়ের যে টাইমটা সেটা অলরেডি হয়ে গেছিলো। তো আমরা বন্দে ভারতকে টাটা করে চলে এলাম, যে পরে চড়বো তোমাকে। আর আমরা একটুখানি ততক্ষণে আদিম শোটা দেখে আসি। যদিও আদিম শোটা আমার কাছে মনে হয়েছে যে বাচ্চারা কিছুই বুঝবে না, বড়দের বোঝার জিনিসই। আর বড়দের বোঝার জিনিসও তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি আমরা ইতিহাসের পাতাতে যা যা পড়েছি, ঠিক সেইগুলোই দেখানো হয়েছে, যে একটা আদিম মানুষ কী করে শিকার করতে শুরু করলো, কী করে তারা ধাপে ধাপে কী করে পেরোলো ইতিহাসের সেই যুগটা, সেটাই অ্যাকচুয়ালি ওখানে রয়েছে। কিন্তু একটা 3D শো এর মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। তো দেখতে বেশ ভালোই লেগেছে। তো বাট ডাইনোসরের যে শোটা ছিল, সেটা হয়তো তোজো একটুখানি এনজয় করতো, বাট পাইনি, এটাই। তো কী করে জানবো বলো, সেদিনকে স্কুলের স্টুডেন্ট এত আসবে। সেদিনকে প্রায় 5-6টা স্কুল স্টুডেন্ট এসেছিলো। তো সেই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে, চলো আরেকদিন আসা যাবে, আরেকদিন সকাল সকাল এসে টিকিটটা কেটে দেখা যাবে। তো এখানে দেখো আদিম মানুষদের নানা রকমের জিনিসপত্র রয়েছে। আগেকার দিনের মানুষরা কীভাবে সেবা শুশ্রূষা করতো, কীভাবে গান বাজনা করতো, কীভাবে বাজার হাট করতো, আমাদের যেগুলো স্থাপত্য, সেই সমস্ত কিছু রয়েছে। এখানে দেখো চরকা কী করে কাটে, কী করে তাঁতের শাড়ি বোনা হতো, কী করে পাহাড় পর্বত থেকে ঝর্ণা হতো, সমস্ত কিছু। আর এত সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন এই সমস্ত জিনিসের মাধ্যমে, এটা কিন্তু অনবদ্য। তো এই জিনিসগুলো আমি একদম প্রথম দেখছি, আমাদের শিলিগুড়ি সায়েন্স সিটিতে এগুলো আমরা দেখিনি। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত সায়েন্স সিটি যাওনি, তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে এসো, আশা করছি ভালো লাগবে। আর সায়েন্স সিটিতে এত জিনিস দেখার রয়েছে, সারাটা দিন তোমাদের কেটে যাবে, এটা একদম। তো এখানে দেখো মানুষজন কী করে এখানে ঢেঁকিতে ধান ভাঙছে, মানে সমস্ত কিছু আগেকার দিনের মানুষরা কী করে রান্না বান্না করতো, সমস্ত কিছু এত সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন না। হাতের কাজ যার,
একদম নিখুঁত কাজ যাকে বলে। তো ভীষণই সুন্দর, এগুলো দেখে কিন্তু তোজও বেশ মজা পেয়েছে। এখানে দেখো সায়েন্টিফিক কজের জন্য ওটা কেন ঘুরছে সেটা তো বোঝবার ক্ষমতা ওরও নেই, আমারও অতটা নেই, কিন্তু ও মজা পাচ্ছে, ওটা ঘুরছে। তো ছোটোবেলাতে যখন আমরা সায়েন্স সিটি গেছি স্কুল থেকে, তখন কিন্তু আমরাও ঠিক এভাবেই মজা করেছি, কিছুই বুঝিনি, শুধুমাত্রই মজা পেয়েছি। আর এখানে দেখো বেশ 2-4টে রাইড ছিল যেগুলো তোজো বেশ মজার সাথে করেছে। তো অ্যাকচুয়ালি আমরাও ঘুরেছি, কিন্তু মেন চাইছিলাম যাতে ও মজা পাক। তো সেটা ও পেয়েছে, এটাই মানে অনেক ভালো আর কি। আর এখানে একটু দোলনা চড়ে নিচ্ছিল, ও ভীষণ দোলনা চড়তে ভালোবাসে। তো এরপরে দেখো আমরা ট্রেনে করে কিন্তু জার্নি শুরু করে দিয়েছি। ভুলে গেলে? আরে সেই বন্দে ভারতটা, বন্দে ভারত ট্রেনে চড়াটা তো আমাদের বাকি ছিল, তাই না? তো বন্দে ভারতে করে আমরা চড়ে নিয়েছি। তারপরে আমি ঢুকে গেছি যে এখানে জাহাজ, মানে পুরোনো দিনে কিভাবে জাহাজ তৈরি হয়েছে, কিভাবে সেটা সমুদ্রে আনা হয়েছে, মানে সমস্ত কিছু। তো এই জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যদিও এর থেকে আমি কিছুই তেমন বুঝিনি। সরি গো, আমার শরীরটা খুব খারাপ তাই জন্য। তো যাই হোক, এখানে দেখো বেশ জলপথের যে নৌকা, জলপথে যেভাবে আগেকার দিনে মানুষরা মানে সমস্ত কিছু গ্যালিলিও সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। তো ভীষণ একটা স্মৃতির পাতা নিয়ে কিন্তু বাড়ি ফিরেছি, এত সুন্দর লেগেছিল। আর এটা হচ্ছে এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা আমাদের শিলিগুড়ি সায়েন্স সিটিতেও ছিল। নানা রকমের সায়েন্টিফিক জিনিসপত্র, কেন চেনটা ঘুরছে, কিসের সাহায্যে ঘুরছে, বলকে বাতাসে কিভাবে রাখা হয়, তো নানা ধরনের জিনিসপত্র ছিল। সেগুলো তোজো একটা একটা করে চেষ্টা করছিল করার, কিন্তু হচ্ছিল না। আর এখানে দেখো একটা সাইকেল ছিল, যেটা হচ্ছে নিজেকে ব্যালেন্স করে চলতে হবে। তো যদিও ও সেটা পারছিল না, আমিও পারিনি। তো ওর বাবাই এটা ট্রাই করছে, দেখো, যদিও ওর বাবাও ভালো মতো করতে পারেনি। আর এখানে দেখো একটা সাইকেল ছিল, যার মাধ্যমে বল ওপরে উঠবে, কিন্তু মেবি এটা কোনো কারণে খারাপ হয়ে গেছিলো, বা আমরাই ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছিলাম না। তো এখানে দেখো এক্সারসাইজ হয়ে যাচ্ছিলো আমাদের। তো ভীষণ সুন্দর আর কি। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে কিন্তু আমরা উঠেছিলাম রোপওয়েতে, একটা গায়ে কাটা দেওয়া রোপওয়েতে, মানে যেখানে আমাদের বলা হয়েছিল যে ওঠার পরে তোমরা নড়াচড়া একটু কম করবে। আর আমি একদম স্টিফ হয়ে গেছিলাম, এবং কম করে আমরা 10তলা ওপরে উঠেছিলাম। মানে আমার কাছে 10তলা ওপরে ওঠাটা ভীষণ মারাত্মক একটা জিনিস। মানে নিচটায় যখন তাকাচ্ছিলাম গায়ে লিটারালি কাটা দিচ্ছিল, কিন্তু তোজও ভীষণ মজা করেছে। আর ওপর থেকে নিচে সায়েন্স সিটিটা এত অপরূপ সুন্দর দেখতে লাগছিল। আর এখানে দেখো লাইটিং শো হচ্ছিল, যেটা মানে ওপর থেকেই মনে হয় বেশি সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল গোটা সায়েন্স সিটিটাকে যেন মুঠোয় নিয়ে চলে আসছি একদম, ভীষণ সুন্দর। তো তোমরা যারা যারা এখনও যাওনি তারা প্লিজ একবার গিয়ে ঘুরে আসতে পারো। এই শীতকালে কিন্তু ঘুরে মজা, সত্যি কথা যেটা, শীতকালে ঘুরে মজা, খেয়ে মজা। তো সেই জায়গা থেকেই বলছি বাচ্চাদেরও নিয়ে যাও, বাচ্চাদেরও কিন্তু ভালো লাগবে। আর এখানে দেখো আমি তো ক্যামেরা করতেই পারছিলাম না, ভীষণ হাত পা কাঁপছিল, যাতে হাত থেকে ফোনটা যদি পড়ে যায় কী হবে। তো এইখানে এই যে, আর এই দেখো সায়েন্স সিটি যে লেখাটা, যে গেটটা ছিল সেই গেটটা পার করে আমরা চলে আসছি। আর এই যে আমাদের বাড়ির পথ, ট্যাক্সি ধরে বাড়ি ফেরার পথ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।